জিলহজ মাসের প্রথম 10 দিনের স্পেশাল 11টি আমলের কথা বলবো। কয়টি স্পেশাল 11টি আমল আমরা করতে পারি, যে আমরা কুরবানির বিস্ময়কর ঘটনার দিকে যাব ইনশাআল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের স্পেশাল 11টি আমল। কয়টি আমল? এই 10 দিন আমরা 11টি আমল করব। 1 নম্বর আমল হলো আমরা বেশি বেশি করে জিকির করব, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করব। জিকির করতে যে আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, সুবহানাল্লাহ পড়তে পারেন, আলহামদুলিল্লাহ বলতে পারেন, আল্লাহু আকবার বলতে পারেন। যেটুকু পারেন ততটুকু আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর স্মরণ করতে হবে। 1 নম্বর আমল। এই 10 দিন আমরা আমল ছাড়বো না, সবসময় আমাদের জিহ্বাকে, আমাদের ঠোঁটকে আদ্র ভিজে রাখবো। কার স্মরণে? আল্লাহর স্মরণে। 2 নম্বর আমল করব, যে কোনো নেক আমল বেশি বেশি করব। যেটা নেক আমল, যেটা সওয়াবের কাজ, সেই কাজটা আমরা ছেড়ে দেবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত, হে আল্লাহ আমাকে বেশি বেশি নেক আমল করার, ভালো কাজ করার তৌফিক দাও। বলি সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি কি করব? নেক আমল করব। 3 নম্বর আমল করব, গুনাহ থেকে বেঁচে থাকবো। যে কোনো গুনাহ, ছোট হোক বড় হোক, জানা হোক অজানা হোক, সর্বোচ্চ চেষ্টা করব আমরা নিজেদেরকে গুনাহ থেকে দূরে রাখার জন্য, গুনাহ থেকে মুক্ত থাকার জন্য। 4 নম্বর যে আমলটি করব, আমরা সামর্থ্যবান যদি হই, যারা সামর্থ্যবান আছে তারা হজ করতে যাবে, হজ করবে। আমরা হজের ব্যাপারে কথা বলেছি, ওদিকে যাব না। 5 নম্বর যে আমলটি করব, সামর্থ্যবান যারা আছে তারা আমরা কি করব? কুরবানি করব। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাউ ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যবান করেছি, অ্যাবিলিটি, যোগ্যতা দিয়েছি কুরবানি করার, আর ওই ব্যক্তি আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য কুরবানি করলো না, মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে ধারের কাছেও আসে না। কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং যাদের অ্যাবিলিটি, যোগ্যতা আছে, সামর্থ্যবান আছেন, যাদের পশু ক্রয় করে কুরবানি দেওয়ার মতন যোগ্যতা আছে, সক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, অবশ্যই আপনাদেরকে, আমাদেরকে আল্লাহর জন্য, লৌকিকতার জন্য নয়, জামই বিদায় করার জন্য নয়, গোশত খাওয়ার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তার কারণ কুরবানির মূল শিক্ষা হলো লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আমরা যে পশু জবাই করি, এর রক্ত, চামড়া, খুর কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। পৌঁছাওয়ালা কিয়ানালুহুত তাকওয়া, আমার হৃদয় কতটুকু আল্লাহর জন্য এই কুরবানির পশুটা কুরবানি করলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। তাকওয়া আছে কতটুকু, এটা দেখবেন। আপনি কত বড় পশু কুরবানি করলেন, কত বড় ছাগল দিলেন, কত দামিতা দিলেন, এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার ইখলাস দেখবেন, আপনার নিয়ত দেখবেন। আপনার নিয়তের উপর ডিপেন্ড করে, নির্ভর করে আপনাকে সওয়াব দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা সামর্থ্যবান আছি, আমরা অবশ্যই কুরবানি করব ইনশাআল্লাহ। 5 নম্বর গেল। 6 নম্বর আমল করব, নখ, চুল, বগল এবং অবাঞ্ছিত যে লোম আছে আমাদের শরীরে, এই লোমগুলো আমরা জিলহজ মাসে চাঁদ ওঠার আগের দিন পরিষ্কার করব। কি করব? পরিষ্কার করে জিলহজ মাসে চাঁদ যখন উঠে যাবে, কুরবানির পশু জবাই করার আগে আমরা হাতের নখ, গোঁফ, দাড়ি, আমাদের বগলের চুল এবং গুপ্ত স্থানের চুলগুলো আমরা আর কাটবো না। কেউ যদি না কাটে, তাহলে যিনি কুরবানি করবেন তার জন্য তো সব রয়েছেই, কিন্তু যে কুরবানি করবে না সেও কি করবে? সেও করবে। সেও যদি নিয়ত করে এটা কাটা থেকে দূরে থাকে, তাহলে কুরবানি করার মতন সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে যারা কুরবানি করবেন তারা জিলহজ মাসে চাঁদ উঠলে নখ, চুল, এ পশম কাটবেন না। যারা কুরবানি করবেন না তারাও নিয়ত করে এই কাজে শরীক হবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সব দিয়ে নেকির পাল্লা ভারী করে দেবেন। কে? আল্লাহ। সুতরাং আমরা এই একটা আমল হলো যে নখ, চুল, গোঁফ, দাড়ি এগুলো আমরা আর কাটবো না। এরপরে আমরা কি করব? 7 নম্বর আমল হলো বেশি বেশি করে তাকবীর পাঠ করব। আমরা মনে করি তাকবীরটা ওই যে 9 জিলহজ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত ওইটাই মনে হয়, ওইটা ওয়াজিব। কিন্তু ওয়াজিব বাদেও যদি আমরা জিলহজ মাসের প্রথম থেকে বেশি বেশি করে পাঠ করি, এটা অত্যন্ত অনেক সওয়াবের অধিকারী।
কি তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, লা শারীক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, সকল প্রশংসা কার? আল্লাহর। এই তাকবীর আমরা বেশি বেশি পাঠ করব, এমন আওয়াজে পাঠ করব আমার তাকবীর শুনে আমার পাশের জন্য যেন তাকবীরটা পাঠ করতে পারে। এবং প্রত্যেকে আমরা ফ্যামিলিতে চর্চা করব, আমার ফ্যামিলিতে যত সন্তান আছে, আমার স্ত্রী আছে, যারা আছে সবাই যেন আমার সাথে সাথে এই তাকবীর পাঠ করে সে যেন আল্লাহ জিকিরের সাথে শামিল থাকতে পারে ইনশাআল্লাহ। এই জন্য আমরা তাকবীর পাঠ করব বেশি বেশি। তাকবীর পাঠ করব কি? বেশি বেশি। কি পাঠ করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পারবেন তো ইনশাআল্লাহ? 7 নম্বর, 9 নম্বর হলো, 8 নম্বর হলো আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। তার বিশেষভাবে আমরা এই তাকবীরের পাঠ করব। আপনি হঠাৎ করে একটা চার দোকানে গেছেন, ওখানে 10 জন লোক আছে, এটা বিশেষ তাকবীর পাঠ। 10 জন লোক আছে, সেখানে যে আপনি একটু আওয়াজ করলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ পড়লেন, আপনার শোনা দেখে আরো 2 জন পড়লো, সব হবে কি হবে না বলেন? তাহলে ওই জায়গাটাই তাকবীরটা চালু হয়ে গেল। এটা বিশেষ তাকবীর চালু করতে হবে। 9 নম্বর আমরা যে কাজটি করব, যেখানে যাবেন কিছু লোক আছে একটু মৃদু আওয়াজে বলবেন, তারা শুনতে পারবে, শুনে যেন তারাও এই কাজে শরীক হতে পারে। 10 নম্বর আমল করব নফল রোজা। 9 নম্বর নফল রোজা। কিরা রোজা? নফল রোজা রাখবো, যে রোজার কথা আগেই বললাম। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি জিলহজ মাসের এই 10 দিনে রোজা রাখে, এক একটা রোজার বিনিময় গোটা 1 বছরের রোজা রাখলে যে সব দিত, আল্লাহ রাব্বুল একটা রোজার বিনিময়ে সেই সব দান করে। সুবহানাল্লাহ। এবার আমরা কি করব? 10 নম্বরে আরাফার দিনে রোজাটা মিস করব না। আরাফার দিনে রোজা রাখলে পরের এবং পূর্ববর্তী 2 বছরের গুনার কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশাল সুযোগ না বলেন? আমরা গুনাহ কম আছে না বেশি? আমাদের গুনাহ সব সময় আমাদের গুনাহ। তো একটা রোজা রাখলে, আরাফার রোজা রাখলে পরের এবং পূর্বের, অতীত এবং ভবিষ্যৎ 2 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। 11 নম্বর হলো ঈদুল আজহার সুন্নাতগুলো আমল করা। এটা আমরা পরবর্তীতে জানাই দেবো। তাহলে এই 11টি আমল আমরা পবিত্র জিলহজ মাসের এই 10 দিনে স্পেশালভাবে আদায় করতে পারি ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করব। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম অবশ্যই যেন এই আমলগুলো